শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সাফিক্স এবং প্রিফিক্স অথবা উভয়টি যুক্ত করে সুন্দর শব্দ তৈরি করে উপযুক্ত শব্দ তৈরি করে শূন্য স্থান পূর্ণ করতে তোমাদের মাত্র 4টি পার্ট অফ স্পিচ প্রয়োজন হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে নাউন। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এটুকু অনুমান করতে পারি, তোমাদের 6টি গ্যাপের যে প্রশ্নটি থাকবে সেখানে ন্যূনতম 2টি নাউন থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নাউনের পজিশন জানতেই হবে। আজকের এই আলোচনায় তোমাদের 10 এসেনশিয়াল পজিশনস অফ নাউন্স ইন সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যে নাউনের 10টি অপরিহার্য অবস্থান তোমাদের দেখাবো। শুরুতেই দেখে নেব প্রথম পজিশন। শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। বাক্যের প্রধান কাজ বা ক্রিয়াটি কে সম্পাদন করছে তা নির্দেশ করতে মেইন ভার্বের ঠিক পূর্বে নাউন বসে। এক্সাম্পল দেখে নেব। এডুকেশন লাইটেন্স দ্য মাইন্ড। শিক্ষার্থী বন্ধুরা, পরেরটি দেখে নেব। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে এডুকেশন হচ্ছে নাউন, দ্বিতীয় বাক্যে অনেস্টি হচ্ছে নাউন। দেখো, উভয় সেন্টেন্সে এই দুটি নাউন সাবজেক্ট হিসেবে কাজ করেছে। যাচ্ছি পরের পজিশন দেখতে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা, মেইন ভার্বকে কি বা কাকে, অর্থাৎ হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি নাউন এবং তা ভার্বের পরে বসে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একটি ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসবে। এক্সাম্পল দেখে নেব। উই রেসপেক্ট আওয়ার টিচার্স। এখানে টিচার্স হচ্ছে নাউন। শি অ্যাকোয়ার্ড ব্রড নলেজ। এখানে নলেজ শব্দটি নাউন। আরেকটি পজিশন দেখে নেব বন্ধুরা, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। যে কোনো প্রিপজিশন ইন, অন, অ্যাট, অফ, ফর, উইথ, বাই, ফ্রম ইত্যাদি এর ঠিক পরেই প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে। উদাহরণ দেখে নেব। হি ইজ ওয়ার্কিং উইথ ডেডিকেশন। এখানে দেখো উইথ প্রিপজিশনের পরে নাউন বসেছে। পরের বাক্যটি দেখে নেব। উই আর প্রাউড অফ হিজ সাকসেস। এইখানে অফ প্রিপজিশনটির পরে আমরা সাকসেস শব্দটি নাউন দেখতে পাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, অফের পরে সরাসরি এখানে কেন নাউন নেই? বন্ধুরা, এইটা হলো পজিটিভ। পজিটিভের পরে সর্বদা নাউন বসে। এখানে হিজ সাকসেস এই দুটো শব্দ মিলেই কিন্তু নাউন। এটি একটি কম্পাউন্ড নাউন। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, প্রিপজিশনের পরে মাত্র দুটো পার্ট অফ স্পিচ বসতে পারে। তোমাদের কি জানা আছে? শিক্ষার্থী বন্ধুরা, একটি নাউন আর একটি প্রোনাউন। সুতরাং প্রিপজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসবে বা বসে থাকে সেটি মূলত প্রিপজিশনাল অবজেক্ট। বন্ধুরা, দেখে নেব আরেকটি পজিশন নাউনের, আর্টিকেল এবং ডিটারমাইনারের পরে নাউন বসে। আচ্ছা, আমরা একটু দেখে নিই আর্টিকেল কিংবা অন্যান্য ডিটারমাইনার, যেমন সাম, মেনি, ফিউ, ইজ, এভরি। এরপর যদি একটি মাত্র শব্দ থাকে তবে সেটি নিশ্চিতভাবে নাউন। আমরা উদাহরণ দেখে নেব। হি গেভ মি আ সলিউশন। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আ হচ্ছে আর্টিকেল, আর এর পরে যে শব্দ সলিউশন তোমরা দেখতে পাচ্ছ এটি নাউন। আবার পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়াকশন। এখানে এভরি শব্দটির পরে অ্যাকশন শব্দটি নাউন। বন্ধুরা, যাচ্ছি আরেকটি পজিশন দেখতে, যেটির প্রসঙ্গ কেবলমাত্র আমি শেষ করলাম। পজেসিভ ওয়ার্ডের পরে শিক্ষার্থী বন্ধুরা, পজেসিভ অ্যাডজেক্টিভ কিংবা পজেসিভ নাউনের পরে সর্বদা নাউন বসে। তোমরা হয়তো পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কম বেশি পরিচিত থাকতে পারো, কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো পজেসিভ নাউন কি? আচ্ছা, দেখে নিই। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, জনস এরকম শব্দগুলোর পরে সর্বদা নাউন বসে। এখানে একটু বাক্য দেখে নেব। আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন। খেয়াল করো বন্ধুরা, পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, এরপরে স্কুল শব্দটি নাউন। তাহলে তোমরা বুঝতে পারলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আরেকটি বাক্য দেখে নেব। উই অ্যাপ্রিসিয়েটেড হিজ পাংচুয়ালিটি। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে হিজ শব্দটি পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পাংচুয়ালিটি এটি হচ্ছে নাউন। আর শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি বলেছিলাম পজেসিভ নাউন কিছুই না, নাউনের সঙ্গে যখন আমরা অ্যাপোস্ট্রফি এর যুক্ত করে দিই তখন সেটি পজেসিভ নাউন হয়ে যায়। এরপরেও কিন্তু আমরা নাউন
বসাতে পারি, যেমন জনস পেন। আরও ভালো করে যদি পূর্ণাঙ্গ বাক্য লিখি, ইট ইজ জনস পেন, এটি জনের কলম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আরেকটি নাউনের অনবদ্য পজিশন হচ্ছে সে অ্যাজেক্টিভের পরে বসে। কেন বসে তার ব্যাখ্যাটি দেখো। অ্যাজেক্টিভের কাজই হলো নাউনকে বর্ণনা করা, তাই বাক্যে অ্যাজেক্টিভের ঠিক পরবর্তী শব্দটিতে নাউন বসে। আচ্ছা, এখানে খেয়াল করো, আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন। আচ্ছা বন্ধুরা, এইখানে লাভলি শব্দটি অ্যাজেক্টিভ আর গার্ডেন হচ্ছে নাউন। তাহলে এই লাভলি শব্দটি গার্ডেন শব্দটিকে মডিফাই করছে, একে বর্ণনা করছে, অর্থাৎ বাগানটি কেমন, বাগানটি লাভলি বা প্রাণবন্ত, সতেজ। তাহলে এই যে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরের শব্দটি মূলত নাউন হয়ে থাকে। আরেকটি এক্সাম্পল দেখে নেব, হি হ্যাজ গ্রেট ক্রিয়েটিভ অ্যাবিলিটি। এইখানে ক্রিয়েটিভ শব্দটি অ্যাজেক্টিভ, অ্যাবিলিটি শব্দটি নাউন। তোমরা মনে রাখবে অ্যাজেক্টিভ এর আগের আলোচনায় আমি দেখিয়েছি অ্যাজেক্টিভের পজিশনস, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের আরও সহজ হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, অপেক্ষাকৃত একটি কঠিন অবস্থান এখন তোমরা দেখতে যাচ্ছ, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে থাকে। আসলে কমপ্লিমেন্ট কি দেখো, লিঙ্কিং ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, লুক, সিম ইত্যাদির পর সাবজেক্টের পরিচয় সম্পূর্ণ করতে কিংবা ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্টের পরিচয় স্পষ্ট করতে নাউন বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভার্বগুলো লিঙ্কিং ভার্বের পরে যদি সাবজেক্টের পরিচয় সম্পূর্ণ করতে নাউন বসে, তখন তাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে থাকি। আর যদি অবজেক্টের পরিচয় স্পষ্ট করতে বসে, তখন তাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। তাহলে দুটো উদাহরণ আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব সাবজেক্ট কমপ্লিমেন্টের। হি বিকেম আ রাইটার। এখানে দেখো বন্ধুরা, রাইটার এবং হি একই ব্যক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ তিনি লেখক হলেন, অর্থাৎ তিনি কে, তার একটি পরিচয় হলো লেখক। তাহলে রাইটার শব্দটি হচ্ছে এখানে কমপ্লিমেন্ট এবং অবশ্যই এটি নাউন। অবজেক্ট কমপ্লিমেন্ট, দে এলেক্টেড হিম চেয়ারম্যান। চেয়ারম্যান এবং হিম একই ব্যক্তি, এখানে হিম হচ্ছে বাক্যের অবজেক্ট, দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করলো। কি নির্বাচিত করলো? চেয়ারম্যান নির্বাচিত করলো। তাহলে এই চেয়ারম্যান শব্দটি হচ্ছে হিমের পরিচয় প্রকাশ করছে। এই বাক্যে যেহেতু হিম শব্দটি অবজেক্ট, সেই কারণে এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে যাচ্ছি আরেকটি আলোচনায়, আরেকটি পজিশন আমরা দেখে নেব, নাউন অ্যাডজাঙ্ক্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দটি হয়তো জীবনে অনেকেই প্রথমে শুনছো, নাউন অ্যাডজাঙ্ক্ট। তোমাদের টেক্সট বুকে এরকম ডজন ডজন অসংখ্য শব্দ রয়েছে যেগুলো পরপর দুটি নাউন দ্বারা যুক্ত, এগুলোকে কম্পাউন্ড নাউন বলে। শিক্ষার্থী বন্ধুরা, কম্পাউন্ড নাউন সাত ভাবে গঠিত হয়, বাক্যে 3 ভাবে তারা বসে। এই নিয়ে আরেকদিন সুন্দর একটি আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে নেব নাউন অ্যাডজাঙ্ক্ট আসলে কি। কখনো কখনো দুটি নাউন পাশাপাশি বসে, তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে বিশেষায়িত করতে অ্যাডজেক্টিভের মতো কাজ করলেও রূপগতভাবে সেটি নাউনই থাকে। তো সেটিকে মূলত প্রথম নাউনটিকে তখন নাউন অ্যাডজাঙ্ক্ট বলা হয়, আর পরের নাউনটিকে বলা হয় হেড নাউন। তাহলে আমি এখানে সুন্দর উদাহরণ নিচ্ছি, দেখো, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এটি সরাসরি তোমাদের টেক্সট বুক থেকে নিয়েছি। তাহলে এইখানে দেখো কাউন্সিল, ইলেকশন, এই দুটো শব্দই কিন্তু এখানে নাউন। আচ্ছা, স্টুডেন্ট, কাউন্সিল, এই দুটো মিলে হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটি কম্পাউন্ড নাউন হয়ে গেল। তো কম্পাউন্ড নাউন যখন দুটো নাউন দ্বারা হয়ে যায়, তখন তার প্রথম নাউনটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, তখন এটাকে বলা হয় নাউন অ্যাডজাঙ্ক্ট, আর এটিকে বলা হয়, পরের নাউনটিকে বলা হয় হেড নাউন। এখন দেখো বন্ধুরা, এইখানে স্টুডেন্ট এই শব্দটিও কিন্তু নাউন। তাহলে এখানে তোমরা পরপর 3টি নাউন দেখতে পাচ্ছ, কিন্তু গ্রামারের দৃষ্টিকোণ থেকে এইখানে দেখো, যদি কাউন্সিল, ইলেকশন এই দুটোকে একসঙ্গে যখন আমরা কম্পাউন্ড নাউন হিসেবে কাউন্ট করব, অর্থাৎ তাহলে এটি একটি হয়ে গেল। একটি হয়ে গেলে তখন এখানে আবার স্টুডেন্ট তখন আবার নাউন অ্যাডজাঙ্ক্ট হয়ে যাবে, অর্থাৎ তখন এটি আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্টুডেন্ট, কাউন্সিল, ইলেকশন, তখন এইটা হয়ে যাচ্ছে
তিনটা শব্দ, অর্থাৎ তিনটা শব্দই কিন্তু এখানে নাউন, পরপর নাউন। তাহলে পরের দুটি কাউন্সিল, ইলেকশন, এই দুটো মিলেছিল কম্পাউন্ড নাউন। এই দুটোকে একসঙ্গে ধরলে কাউন্সিল হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর এই দুটোকে একসঙ্গে যদি একটি ওয়ার্ড হিসেবে ধরি, অর্থাৎ কম্পাউন্ড নাউন হিসেবে ধরি, তখন আবার স্টুডেন্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বিষয়টি তোমাদের গোলমেলে মনে হতে পারে, তবে মনে রাখতে হবে নিয়মটি। আর পরের বাক্যে খুব সহজ করে বলা হচ্ছে দিস ইজ আ কলেজ লাইব্রেরি। এখানে দেখো কলেজ এবং লাইব্রেরি এই দুটোই কিন্তু নাউন, কিন্তু এই লাইব্রেরিকে মডিফাই করছে কলেজ শব্দটি। তোমরা দেখো দিস ইজ এ কলেজ লাইব্রেরি, এটি একটি কলেজ লাইব্রেরি। তাহলে এটা কিসের লাইব্রেরি, কেমন লাইব্রেরি? সুতরাং লাইব্রেরি সম্পর্কে একটি বিশেষ তথ্য কলেজ শব্দটি দিচ্ছে। সুতরাং এটি জন্মগতভাবে বা উৎপত্তিগত দিক থেকে নাউন হলেও সে কিন্তু এখানে অ্যাডজেক্টিভের ভূমিকায় রয়েছে। সেই কারণে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম নাউনকে নাউন অ্যাডজাঙ্ক্ট বলা হয়, আর পরের নাউনকে নাউন হেড বলা হয় বা হেড ওয়ার্ড বলা হয়, কারণ সেই লাইব্রেরি শব্দটি হলো মূল শব্দ, আর একে মডিফাই করার জন্য কলেজ শব্দটি এখানে বসেছে। অনেক কঠিন বিষয় কিন্তু তোমরা মনে রাখবে। আরেকটি বিষয় কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে। জি, এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের টেক্সট বুকেও আছে, তোমাদের টিচাররা বলেছেন কিনা সেটি হয়তো একটু ভিন্ন বিষয় হতে পারে, তবে তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি, কখনো ভুলবে না। কোনো নাউনের ঠিক পাশে কমা দিয়ে বসে যখন অন্য একটি নাউন তার সমমান পরিচয় বা অতিরিক্ত তথ্য প্রকাশ করে, তখন তাকে অ্যাপোজিটিভ বলে। আচ্ছা, সরাসরি উদাহরণ দেখে নেব। মিস্টার আহমদ, আ ফেমাস ডক্টর, লিভস নেক্সট ডোর। খেয়াল কর বন্ধুরা, মিস্টার আহমেদের পরিচয় বা অতিরিক্ত বা সমমান পরিচয় বা অতিরিক্ত তথ্য কিন্তু এই অংশে রয়েছে, আ ফেমাস ডক্টর। আচ্ছা, এখানে খেয়াল করো, আ ফেমাস ডক্টর, এখানে ডক্টর শব্দটি যদিও নাউন, কিন্তু আ ফেমাস ডক্টর গোটাটা মিল হচ্ছে নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজ মানে হচ্ছে একটি নাউন, সেটি অ্যাপোজিটিভের ভূমিকা পালন করে, অথবা তাকে আমরা কেস ইন অ্যাপোজিশন বলে থাকি। আরেকটি বিষয় দেখো, ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ অ্যান ওল্ড সিটি। এইখানে ক্যাপিটাল শব্দটি নাউন হেড বা হেড নাউন, কিন্তু গোটা অংশটা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইটা হচ্ছে নাউন ফ্রেজ, অর্থাৎ এটি কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সট বুকেও কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ রয়েছে। তোমাদের টেক্সট বুকের ইউনিট 8 পেজ নাম্বার, তোমরা যদি 40-তে যাও, অর্থাৎ 40 পেজ নাম্বার, সেখানে গেলে দুটো বাক্য তোমরা দেখতে পাবে। দেয়ার ক্লাস টিচার মিস্টার খান ওয়েন্ট উইথ দেম অন দিস ট্রিপ। এখানে দেয়ার ক্লাস টিচার এই অংশটি কেস ইন অ্যাপোজিশন। তারপরে আরেকটি বাক্য রয়েছে, দ্য গাইড মিস্টার কামাল গ্রিটেড দেম। এখানে দ্য গাইড এটি হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তোমরা তো টেক্সট বুকের পেজ নাম্বার 40 খুলে তোমরা অবশ্যই ওপেন করে দেখে নেবে বন্ধুরা। আর নাউনের একেবারে 10টি এসেনশিয়াল পজিশনের সর্বশেষ হচ্ছে ভোকেটিভ কেস বা ডাইরেক্ট অ্যাড্রেস হিসেবে। বাক্যের শুরুতে বা শেষে কমা ব্যবহার করে কাউকে সরাসরি ডাকতে বা সম্বোধন করতে নাউন ব্যবহৃত হয়। যেমন স্টুডেন্টস পে অ্যাটেনশন টু দ্য বোর্ড, এখানে স্টুডেন্টস হচ্ছে নাউন। আরেকটি দেখো, গুড মর্নিং স্যার, ছাড় হলো নাউন। শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আলোচনার শেষে তোমাদের জন্য একটি প্র্যাকটিস টাস্ক নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে 10টি গ্যাপ রয়েছে। 10টি গ্যাপে এই যে বক্স থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে তোমরা এটা করবে, কিন্তু এইখানে একই সঙ্গে 10টি গ্যাপে যে 10টি ব্যবহার বা 10টি পজিশন নাউনের দেখালাম, সেই 10টি কিন্তু এখানে রয়েছে। শুধু সঠিক শব্দ বসালেই চলবে না, তোমাদের বলে দিতে হবে এখানে কোন গ্যাপে নাউনের কোন পজিশন ব্যবহৃত হয়েছে বা নাউন কোন পজিশন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে।